হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সাথে তো আমি কিতাব দিয়া বহস করব না, কারণ তুমি কিতাব বোঝো না। তোমারে আমি জিজ্ঞেস করি, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে কখনো যে তুমি সমুদ্রে চলেছো আর তুফানে তোমার জাহাজ ডুবি হয়েছিল, তুমি বিপদে পড়েছিলে, এরকম কি কখনো ঘটেছে জীবনে? বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে। বলে কি রকম? বলছে যে আমি একটা জাহাজে করে যাচ্ছিলাম, সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, তখনই আমার জীবন সম্পর্কে আমি হতাশ হচ্ছিলাম। সমুদ্রের ঢেউ তো মারাত্মক, সমুদ্রে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলি হচ্ছে মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি আসতে থাকে। এরপরে জাহাজটা ডুবে গেল। নাস্তিক বলছে আমি একটা তক্তা পেলাম, তক্তাটা ধরে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই তক্তাটাও আমার থেকে ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ইমাম আযম বলছেন বলো বলো, বলতে থাকো। এরপর তোমার মন কি বললো? তোমার মনটা কি বললো? সত্যি করে বলো। নাস্তিক বলছে শেষ অবলম্বন, তক্তাটাও যখন সরে গেল তখন আমার মন বলল অদৃশ্য থেকে, গায়েব থেকে কেউ যদি আমারে বাঁচাইয়া দিত তাহলে তো আমি সত্যিই বেঁচে যেতাম। হঠাৎ করে তুফানের একটা ধাক্কা লাগলো এমন জোরে, সেই ধাক্কায় আমি কুলে এসে ছিটকে পড়লাম। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসলে তো তাওহীদের বীজ আল্লাহ সমস্ত মানুষের কলিজার ভিতরে গেড়ে দেন, সেই বীজকে গুনাহ করে করে মানুষ উপ্ত হতে দেয় না। তোমার কলিজার ভিতরেও তাওহীদের বীজ ছিল, কিন্তু গুনাহ করে তুমি তা বরবাদ করেছো। যা বিপদের সময় তোমার মুখ থেকে বেরিয়েছে, গায়েব থেকে কেউ যদি আমাকে সাহায্য করত, গায়েব থেকে যার কাছে সাহায্য তুমি চেয়েছিলে তার নামই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা কমপ্লিট জীবন বিধান হিসাবে কোরআন এসেছে। নবীও আসার আর দরকার নাই, কোরআন আসারও আর দরকার নাই। প্রশ্ন উঠতে পারে নতুন নতুন বিজ্ঞানের উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কোরআন তো 1400 বছরের পুরানা, এই আধুনিক যুগের প্রয়োজন কি কোরআন মেটাতে পারবে? এ প্রশ্নের জবাব হচ্ছে কোরআন এসেছে এমন এক সত্তার কাছ থেকে যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে সমস্ত কালটাই বর্তমান। কোরআন এসছে তার কাছ থেকে। সুতরাং পৃথিবী যত আধুনিক হোক, বিজ্ঞানের উৎকর্ষ, বিজ্ঞানের আবিষ্কার যতই মানুষকে চমৎকৃত করুক, গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞান দর্শন সবকিছুই চিরটা কাল, যতদিন সূর্যের পূর্ব দিগন্ত থেকে উদয় হওয়া এবং পশ্চিম দিগন্তে তা অস্তমিত হওয়ার ধারা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞান আর দর্শন ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে কোরআনে কারীমের দরওয়াজায়। যেহেতু কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, কার কাছ থেকে এসেছে? মহাবিজ্ঞানময় তার কাছ থেকে কোরআন এসেছে। এর মধ্যে অসম্পূর্ণ কোনো কথা নাই, সমস্ত কথাগুলি যেন চোখে দেখার মতো, চোখে দেখে যেন বলছে এরকমই কথা এখানে নিশ্চিত করা। নাকি নাই, যদি নাই, যদি আকাশ ফেটে যায়, যদি তারকাগুলি বিক্ষিপ্ত হয়, যদি পাহাড় পর্বত উড়িয়ে যায়, অথবা হয়তো বা পাহাড় পর্বত উড়ে যেতে পারে, হয়তোবা সূর্যের কিরণ নষ্ট হয়ে যেতে পারে, হয়তোবা চন্দ্র আর সূর্য একাকার হয়ে যেতে পারে, না এরকম কথা নাই। কথা ডাইরেক্ট, ইযা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অর্থ, এই শব্দগুলি সব ডাইরেক্ট এবং সুনিশ্চিত, কনফার্ম। এর মধ্যে যদিও নাই, নাকিও নাই। কোন সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন এসেছে কার কাছ থেকে? কিছু চিল্লায় কোন তো? আল্লাহ পাকের কাছ থেকে। সে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আর বলেছেন, একটা চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ প্রথম যুগে। কোরআন যখন নাজিল হচ্ছিল প্রাথমিক পর্যায়ে, তখন আল্লাহ পাক বলেছেন যে ঠিক আছে, তোমরা যারা সন্দেহ করছে যে কোরআন আমার বান্দার বানানো, তো কোরআনের মতো একটা কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। এরপরে আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, গোটা কোরআন শরীফ বানাইতে পারবে না, কোরআনের 10টা সূরার মতো করে 10টা সূরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জের সামনেও মানুষ নীরব হয়ে গেল, জবাব দিতে পারলো না।
সর্বশেষ চ্যালেঞ্জ আল্লাহ করলেন, ঠিক আছে পুরাটাও পারলা না, 10টাও পারলা না, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের সূরার মতো করে, কোরআনের সূরার মতো, ফাতু বিসূরাতিন মানে কনিষ্ঠতম, ক্ষুদ্রতম, সূরা আনআম নয়, সূরা আল আরাফ নয়, সূরা মায়েদা নয়, এরকম বড় বড় সূরা না, সূরা বাকারা নয়, সূরা আসরের মতো, সূরা ইখলাসের মতো, ফাতু বিসূরাতিন ক্ষুদ্রতম সূরার মতো করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের হয়ে গেল ১৫০০ বছরের মতো পার হয়ে গেল। পৃথিবীর মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কথা কন না কেন? সুতরাং গোটা বিশ্বের সমস্ত মানুষের এই চ্যালেঞ্জের ব্যাপারে, আল্লাহ কর্তৃক এই চ্যালেঞ্জের ব্যাপারে বিশ্বের সমস্ত মানুষের নীরবতা, নিস্তব্ধতা প্রমাণ করে কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বলা হয়নি। অনেকে আবার বিশ্বের প্রশ্ন করলে যারা বুদ্ধিমান বেশি তারা জবাব দেয় না, তারা চিন্তা করে যে কোন জবাব দিয়ে কোন জ্বালা, তার চাইতে খামোশ থাকা অনেক ভালো। স্মৃতিশক্তি প্রখর হতে হবে, তা না হলে কথা মনে রাখা যাবে না। আর কথা যদি মনেই না রাখা যায় তাহলে শুনে কোনো লাভ নাই। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি, আয় আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের স্মৃতিশক্তি তুমি বহাল রাখো এবং আমাদের স্মৃতিশক্তিকে তুমি প্রখর করে দাও, যাতে করে কোরআন হাদিসের কথা, ভালো ভালো কথা যত শুনি সারা জীবন যেন মনে রাখতে পারি আর আমল করতে পারি। জোরে কোন আমিন। ইমানের কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম গতকাল। ইমান, ইসলামের প্রতিটি ব্যাপারে এর উৎস এবং এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ পাকের সত্তার প্রতি ঈমান আনা, আল্লাহর সত্তার উপরে ঈমান আনা। তার অর্থ হলো এই যে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন? যেহেতু ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা। কিতাবের উপরে ঈমান আনবো, কিতাব কি? কোরআন। কোরআনের উপরে ঈমান আনবো, কেন আনবো? যেহেতু এটা আল্লাহর কিতাব। নবীর উপরে ঈমান আনবো, কেন আনবো? যেহেতু নবীরা আল্লাহর। এতক্ষণ কইলাম, এখন জোড়া দিতে পারলেন না কেন? যেহেতু তারা আল্লাহর নবী, যেহেতু তারা আল্লাহর নবী। পরকালকে বিশ্বাস করব, কারণ সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচারের দিন। এমনি করে সমস্ত ফরজগুলি মানব, এই জন্য যেহেতু তা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ পাকের ইমানের, আল্লাহ পাকের প্রতি ঈমান আনাটাই হচ্ছে ইসলামের গোটা ব্যবস্থাপনার মূল কেন্দ্র। এটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত মূল ব্যাপারটা হলো এই জন্য এই একটিমাত্র জিনিসের উপরে ইসলামের গোটা ব্যবস্থাপনা নির্ভর করছে। যদি কোন ক্রমে এর থেকে মানুষ এই কেন্দ্রবিন্দু থেকে যদি সরে যায়, তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না, ঈমানের অস্তিত্ব থাকবে না। এর পুরাটাই হলো, এটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে জীবনের সবকিছু করতে হবে আল্লাহ পাককে স্বীকার করে। এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটি শুধু আল্লাহ আছেন এতটুকুন বললেই সারবে না, বরং আল্লাহকে বিশ্বাস করার জন্য 4টি শর্ত দরকার। বলেন কটি শর্ত? মনে রাখেন, কটি শর্ত? 4টি শর্ত প্রয়োজন আল্লাহকে বিশ্বাস করার জন্য। কি কি? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম ও আহকাম। বাংলায় বলি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর বিধিনিষেধ। এই 4টি জিনিসের উপর ঈমান আনলে তাহলেই আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর অস্তিত্ব এটা অকথ্যভাবে প্রমাণিত যে এই দুনিয়ার বিশাল এই যে বিশ্বলোক, তিনি নিজ শক্তিতে এবং নিজ ক্ষমতা বলে আকাশ এবং জমিনকে পরিচালনা করছেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এর মালিক কে? আল্লাহ পাক। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে,
সব কিছু হচ্ছে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, আল্লাহর পরিচয় কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব। কে? খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সেই আল্লাহ পাকের গোলামি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কোন তো? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে, এই ছোট্ট পিরিচটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। যা দেখে প্রত্যেকটার পিছনে কেউ তৈরি করেছে বলে তারা বলে, মানে। কিন্তু এই বিশাল আকাশটার দিকে তাকায়, বলে যে এর কোনো স্রষ্টা নাই। এই বিস্তীর্ণ জমিন, এই সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, এর পেছনে কোনো শক্তি নাই, কেউ নাই, কেউ বানায় নাই, সব এমনি এমনি হইছে। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আরো বলছে তাকে ভালো করে চেনো তিনি কে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। এরা কি কখনো নিজেদের উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না? আকাশ মন্ডলটা কিভাবে আমি করেছি তা কি তারা দেখে না? কি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি তাও কি তারা দেখে না? আকাশের দিকে তাকাও, তারকা মন্ডলীর দিকে তাকাও, এগুলির ভিতরে তোমার চিন্তার খোরাক রয়েছে। তারপরে এই বিস্তীর্ণ জমিন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীকে আমি বিছায় দিয়েছি, আর এর উপরে আমি পাহাড়গুলোকে সংস্থাপিত করে দিয়েছি, আর এর উপরে সুদৃশ্য উদ্ভিদ রাজি আমি জন্মায় দিয়েছি। নাবিকেরা যখন চলে জাহাজ চালাবার সময় দিনের বেলায় সূর্য দেখে দিক নির্ণয় করে, আবার রাতের বেলায় যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা রয়েছে, তারকা দেখে দেখে তারা পথ চালায়, পথ নির্ণয় করে নেয়। তাদের কম্পিউটার রয়েছে, রাডার রয়েছে। এরপরে এই পাখিগুলিকে কোনো রাডার নাই, কে তারে পথ দেখালো, কে তাকে বুঝাই দিল। এত মাস ওড়ার পরে, এতদিন ওড়ার পরে এই রাস্তায়, এই অ্যাঙ্গেলে, এই পথে গেলে পরে সিলেটের সুনামগঞ্জের হাওড় পাবি। এই পাখিগুলিকে কে নেভিগেট করে বাংলাদেশে পৌঁছায় দিল? তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ।
সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না। এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলা পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, রাম ছাগল। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোন ভুল আছে নাকি, তাকায় দেখো তো। কে বলতেছেন? আল্লাহ। তাকায় দেখো, নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছে। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া চেন খুলে তারপরে নাকের কাছে জিজ্ঞেস করা লাগতো যে নাক সাহেব এটা কি খাবো? দেখছেন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাও, সৃষ্টি নৈপুণ্যতা দেখো। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। বিজ্ঞান চিন্তা করো, অ্যাসেম্বল করেছে, বিজ্ঞান শুধু জোড়াতালি দিয়া একটা শেপ দিয়েছে। মৌলিক সব জিনিস আল্লাহ, মানুষ এগুলোকে একত্রিত করে এক একটা জিনিসের শেপ দিয়েছে। এই যে কাপড়, মাথার উপরে কাপড়, আপনারা কাপড় বানাইছেন, কিন্তু কাপড়টা এসেছে সেটা কটন হোক, সিনথেটিক হোক, যাই হোক, সেটা আসছে কোত্থেকে? সুতা থেকে আসছে, তুলা থেকে আসছে। আমার গায়ের এই কাপড়টা উল, এটা হলো পশম। মানুষ এটাকে কালো রং দিয়া সুতা বানাইছে, কিন্তু সুতাটা আসছে পশম থেকে। পশম আসছে কোত্থেকে? ঘোড়ার গা থেকে, ভেড়ার গা থেকে, গরুর গা থেকে। এদের শরীরের পশম দিয়ে এগুলি তৈরি হয়েছে। তাহলে মৌলিক জিনিসগুলি কার? আল্লাহ পাক। আপনার মিস্ত্রি টেবিলটা বানাইছে, প্রশংসা কি মিস্ত্রির করবেন? না। এই টেবিল বানাতে লেগেছে কি? কাঠ আর লোহা। লোহা বানিয়েছেন কে? কাঠ বানিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে সব জিনিসই তো আল্লাহর। চিল্লা এখন, সব জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, সমস্ত জিনিসের ভিতরে আমার দৃষ্টান্ত আছে। তোমার বাড়ির চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন আছে। তোমার বাড়ির গাবি, তোমার বাড়ির ছাগল, তোমার বাড়ির উট, এরা খাইলো ঘাস, খড়, কুটা, তিসি আর ভুসি। এগুলি খাওয়ার পর মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এ দিয়ে আমি রক্ত তৈরি করলাম।
খাইলো সে এগুলি খেয়ে রক্ত হলো, পেশাব পায়খানা হলো। আর পেশাব আর পায়খানা যেখান থেকে বেরোলো তার পাশের থেকেই আমি সাদা শুভ্র দুধ বের করে দিলাম, এমন দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু। কারণ আলহামদুলিল্লাহ বিগত 20 বছরের ভিতরে তো লাইট এরকম করে নাই। কে প্রোগ্রাম আয়োজন করতেছেন, খুব খেয়াল রাখা দরকার। এত মানুষ আসছে কোরআন শোনার জন্য, বারবার লাইট ডিস্টার্ব করছে। শয়তান যেন দূর হয়ে যায়, এই জন্য জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো সেই গাভীর পেট থেকে দুধ বেরোলো, রক্ত পেশাব আর পায়খানার পাশ দিয়া সাদা শুভ্র দুধ বেরিয়ে এলো। সায়গাল লিশারিবিন, পানকারীদের জন্য দারুণ সুস্বাদু দুধ আমি দান করলাম। কোন সুবহানাল্লাহ। দুধের মতো জান্নাতি খাদ্য আর আছে নাকি? আমরা তো সর্বনাশ করছি, দুধে পানি জনমের মতো মিশাইয়া, তারপরে আবার কসম করে, আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। কসম ঠিক আছে, দুধে পানি মিশায় নাই, 15 কলস পানির মধ্যে দুধ মিশাইছে। মিথ্যা কথা বলে নাই, দুধে পানি মিশায় নাই, পানিতে দুধ মিশাইছে। বন্ধুগণ, এই আয়াত যখনই আমি আমার ওয়াজের মধ্যে কখনো কখনো আসে, তখনই আমি এই দৃষ্টান্তটা দেই। দুধ তো খেলাম, কিন্তু দুধের মধ্যে একটা জিনিসের অনুপস্থিতি আমরা দেখি, যেটা অন্য জায়গায় উপস্থিত থাকে। সেটা হলো কাগজ তৈরি করা হয় মিলে। কাগজ তৈরি করে কি দিয়া? কাঠ দিয়ে, বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। এগুলি আমি তৈরি হতে দেখেছি ফ্যাক্টরিতে গিয়ে। কাঠ, বাঁশ এগুলি ইলেকট্রিক হিটে একদম পানি হয়ে গেল। তারপরে ছাকনাস, এই ছাকনা দিয়ে সামনে গেল, আরো ছাকনা আছে, 2-3টা ছাকনা পার হয়ে তারপরে একদম পানি, ওইটার উপরে রং দেওয়া হলো, যে রঙের কাগজ তৈরি হবে, ফর্মে এসে গেল, কাগজ তৈরি হয়ে গেল। 4-5টা ছাকনা দিয়ে ছেঁকে আনা হয় পানিটা। এরপরেও কাগজের মধ্যে 2-1টা আবর্জনা থাকে, যা নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, থাকে না এমন? কিন্তু এবার লক্ষ্য করে দেখেন, গাভীর পেটের থেকে যে দুধটা বেরোলো, গাভী ঘাস খেলো, ভুসি তিসি খেলো, জীবন ভর যত দুধ দহন করা হলো উট থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এ ধরনের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আকাশ থেকে জমিনের ফসল ফলাবার জন্য ব্যবস্থা করলাম, আমাকে তোমরা চিনবা। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ সেট করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি কখনো চিন্তা করে বিবেচনা করে দেখেছো, তোমরা যে বীজ বপন করো, জমিনে যে গাছ লাগাও, বীজ বপন করো, এর থেকে ফসল উৎপাদন কে করে? তুমি করো না আমি করি? কে করে? সিল্লাকন কে করে? তোমরা যে পানি পান করো, কোন সময় কি লক্ষ্য করছো? খালি তো খাও, ঢক ঢক করে খায়, তাও আবার ডান হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে। স্টাইল কোথায়? বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খাইয়া ছুঁয়ে দিল, আলহামদুলিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মনে হয় যেন পানি ওর বাপে বানাই দিছে। এ পানি কে তৈরি করেছে? মাঝখানে বলে রাখি, বাম হাতে খায় শয়তানে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ডান হাতে খায় মুমিনে আর বাম হাতে খায় চা খাওয়া, পান খাওয়া, পানি খাওয়া, যে কোনো জিনিস বাম হাতে খাওয়া শয়তানের কাজ। কার কাজ? সুতরাং খাওয়ার আগে, পান করার আগে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে পানি, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে এই পানি কে বর্ষণ করলো? এই মিষ্টি পানি আকাশ থেকে কে নাজিল করলো? তুমি করছো না আমি করেছি? কে করেছে? কোন? লাউ নাশাউ জাআলনাহু উজাজান
ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম, কারণ আকাশে পানি উঠাইছি, সমুদ্রের নোনা পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেছি। আমি যদি সেই নোনা পানি নাজিল করে দিতাম, ফসল নষ্ট হয়ে যেত। লবণটা রেখে দিয়া মিষ্টি পানি নাজিল করে দিলাম বান্দারে, কেন আমার শুকর আদায় করলি না? মাঝে মধ্যে শুকরিয়া আদায় করবি আর বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া হবে আল্লাহ পাকের। কার শুকরিয়া? আল্লাহ। বন্ধুগণ, এরপরে যদি কেউ প্রশ্ন করে, আকাশ থেকে পানি আল্লাহ দিলেন ঠিকই, কিন্তু আল্লাহ যদি পানি না দেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের খালের ভিতরে, বিলের ভিতরে, হাওড়ের মধ্যে পানি আছে, পাম্প করে পানি এনে জমিনের ফসল ফলাবো। আল্লাহ রাব্বুল আলামিন পানি না দিলে আমাদের কি হবে? বৃষ্টি না দিলে কি হবে? এই প্রশ্নের জবাবে কোরআনে কারীম বলছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? এই পৃথিবীর সাগরের, খালের পানি, বিলের পানি, নদীর পানি, তারপরে কুয়ার পানি, সমস্ত পানিগুলি যদি আমি শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া কে আছে এমন যে নতুন করে আবার তোমার এই মরাগাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কি কেমন কেউ? কেউ কি তেমন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এভাবে পানির ব্যবস্থা করলাম। তারপরে ফসল হলো, তরি তরকারি হলো, মাছ গোশত হলো, সব হলো। এবার তোমার খাওয়ার পালা, এবার তোমার খাওয়ার পালা। কাঁচা জিনিস তো খাইতে পারবা না, রান্না করা লাগবে। রান্না করতে গেলে আগুন পাবা কোথায়? কোরআন বলতেছে, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আগুন যা তোমরা জ্বালাও, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই আগুন জ্বালাও তোমরা কাঠ দিয়া। এই কাঠ কে বানালো? তুমি বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে? কোন? আল্লাহ জিজ্ঞেস করছেন কে বানিয়েছে? জোরে কোন, কে বানালো? আল্লাহ পাক কাঠ তৈরি করে দিয়েছেন। কাঠ জ্বালাও, গাছ কাটলাম। এখন গাছ কাটবেন, গাছ রুবেন আর গাছ কাটবেন। নিষ্প্রয়োজনে কাটা যাবে না। একটা কাটলে 5টা লাগাবেন। গাছ লাগানো এটি একটি ইবাদতের শামিল, কারণ গাছেরা আল্লাহর ইবাদত করে। গাছেরা কি করে? এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছেন। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর, কালো মণির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে চিতই করতো, যেটা কি মানুষ না কি আসছে। কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও যেন আল্লাহর রুচি। সুবহানাল্লাহ। কত বড় রুচিবান তিনি। আচ্ছা, এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আর এক গাছে, এক ফুল থেকে আর এক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহ কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই থইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি,
সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কর ভাইরা আমার। আল্লাহ পাক বলেন শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না, সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশরের সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই থইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি, সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কর ভাইরা আমার। আল্লাহ পাক বলেন শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, মাতৃজঠরে, মাতৃগর্ভে একটি ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি বাচ্চাকে তৈরি করেছি। সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গা, ওখানে কোনো রোগ বীজাণু, রোগ জীবাণু ওর মধ্যে প্রবেশ করার কোনো উপায় নাই, পথ নাই। সুবহানাল্লাহ। এখানে আমি সেই রক্ত ফোঁটাকে, আমি শুক্র ফোঁটাকে জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে আমি গোশত বানালাম, গোশতগুলো হাড়ের উপরে ছাউনি দিয়া সুন্দর করে মানুষের আকৃতি দান করলাম। এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। এমন অবস্থায় এনেছি যখন কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তোমার কথা বলতে তুমি পারতে না। এমনি ভাবে আনলাম দুনিয়ার বুকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কান্দা ছাড়া কোনো পথ। ক্ষুধা লাগলে কাঁদতে হবে। পেশাব পায়খানায় পড়ে আছে, বলতে পারে না যে মা আমি পেশাব পায়খানায় পড়ে আছি এই ঠান্ডার মধ্যে, তুমি আমার সাফ করে দাও, বলা লাগে? লাগে না। ক্ষুধা লাগলে কান্দে, বলা লাগে না। আল্লাহ পাক বলে বান্দারে, মায়ের কলিজার ভিতরে তোমার প্রতি এমন মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি, তুমি যখন চিৎকার মারতে, তুমি যখন কাঁদতে, মায়ের হাতের সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে তোমাকে বুকে নিয়ে, কোলে নিয়ে, তোমার মুখে চুমা খেয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে। আমার পরিচয় জানো না, আমাকে চিনতে তোমার আজ কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে আসার পর তুমি কি খাবে, সেজন্য তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারকে আমি রব্বুল আলামিন গরম করে খাবার জোগাড় করে রেখেছিলাম। ঠান্ডা করি নাই, পেট খারাপ করবে। বেশি গরম করি নাই, জিহ্বা পুড়িয়ে যাবে। নোনতা নোনতা করি নাই, খাইতে পারবে না। সেই জন্য সামান্য চিনি মিশাইয়া সুন্দর করে দুধটারে গরম করে রেখে দিছি। আর মায়ের বুকের মধ্যে স্নেহের উত্তাপ দিয়া দুধ সব সময় গরম রাখছি, যাতে করে তুমি পান করে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা কোরআন বলছে। এই মানুষ আল্লাহর মোকাবেলায় তার অক্ষমতা কত, এমনি তো বলে, দেখেন না, শক্তি দেখায়। এত শক্তি তোমার, মরার সময় সেই শক্তি যায় কই? আল্লাহ পাক বলছেন, ফালাউলা
إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসে, তোমরা কাছে বসে দেখতে পাও তোমাদের কি ক্ষমতা আছে ওই নিষ্ক্রমণকারী রূহকে আবার তার মধ্যে ফিরিয়ে দিতে পারো, এমন ক্ষমতা কি তোমাদের আছে? সব তো আছে, শক্তির জ্বালায় অস্থির, বন্দুক আছে, কামান আছে, স্ট্রেন গান আছে, ব্রেন গান আছে, এলএমজি আছে, আদমজি আছে, কত কিছুই তো আছে। এত শক্তি তোমাদের, রূহ যখন বেরিয়ে যেতে থাকে ফিরাই দিতে পারো? পারো না। মৃত্যুর সময় কষ্ট হতে থাকে। আল্লাহর নবী বলেছেন মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মুমূর্ষু ব্যক্তির কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিবেন। কিসের সূরা ইয়াসিন নিজেও জানে না, বউ জানে না, ছেলে মেয়ে কেউ জানে না। বাপ মরতেছে, মা মরতেছে, তাড়াতাড়ি গিয়ে ক্যামেরা নিয়ে আসছে। আল্লামা হালি কি সুন্দর করে বলছেন, শায়ের আল্লামা হালি, মস্তর হ্যায় নজর মে লড়কু কি শামত দেখিয়ে, মস্তর হ্যায় নজর মে লড়কু কি শামত দেখিয়ে, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। মাস্টার মারা যাচ্ছে, নেতা মারা যাচ্ছে, বাপ মরতেছে, মা মরতেছে, তাড়াতাড়ি ক্যামেরা এনে বিভিন্ন পোজে ছবি নিচ্ছে। বাপ কেমনে দাঁতগুলো ছিটকে মরে যাচ্ছে, চোখগুলো কেমনে বড় হয়ে যায়, হাত পায়ে কেমনে খিচে মারে, এগুলো ফটো উঠায় রাখতেছে। হা, কপাল পড়ারা সূরা ইয়াসিন জানে না। কি এর সূরা ইয়াসিন?